পায় না? কথা বলবেন। এই ভয়টা পায়, বিষধর সাপ দেখলে বেশি ভয় পায়। আমাদের দেশে বলে ধোঁয়া সাপ, বাচ্চারা লেজুরি ধরে এখানে ঘোরায়, কারণ এটাও সাপ ওইটাও সাপ। একটা হলো বিষধর সাপ, আমাদের দেশে বলে কালকেউটা সাপ, আপনারা কি বলেন? পানক, কেউ বলে কোবরা, কেউ বলে জাতি সাপ। এই সাপটা দেখে রাস্তার মাঝে খামোশ দাঁড়িয়ে পড়লেন, এটা হলো খৌফ। আর একটা হলো তাকওয়া। তাকওয়ার ভয়টার দুইটা পার্ট, একটা হলো মহাব্বতের ভয়, আর একটা হলো আল্লাহর আযাবের ভয়। বলেন আল্লাহু আকবার। তাকওয়ার ভিতরে অনেক ভয়ের ব্যাখ্যা আছে, এইজন্য আল্লাহ তাকওয়া শব্দটা ব্যবহার করেছেন কোরআনের অধিকাংশ আয়াতে। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদারেরা আল্লাহর ভয় করো। সবাই চিৎকার করে বলেন, ঈমানদারেরা ভয় করে কাকে? আল্লাহকে যারা ভয় করে, দুনিয়ার কোন জালেমকে তারা ভয় করে। কাউকে ভয় করে তারা? কাউকে ভয় করে না তারা। আল্লাহ পাক এই জন্য তাকওয়া শব্দ থেকে ওয়াত্তাকু শব্দটা ব্যবহার করেছেন, এটা আমর। আল্লাহ পাক বলতেছেন ওয়াত্তাকু, ভয় করো রে গোলাম। ইয়াউমান মানে দিন, ইয়াউমান মানে কি? জোরে বলেন। ইয়াউমান শব্দটার বহু বচন হলো আইয়াম। যেমন আল্লাহর নবী বলেছেন সাইয়্যিদুল আইয়াম, দিনের ভিতরে সরদার শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার, জুমাবার। বলেন সুবহানাল্লাহ। দিনের সরদার কোন দিনটা? আইয়াম, সাইয়্যিদুল আইয়াম। এখানে আল্লাহ ইয়াউমুন বলেছেন, এই ইয়াউমুনের ব্যাখ্যা অন্য আয়াতে আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন। কোরআনের একটা শব্দের ব্যাখ্যা অন্য আয়াতে আল্লাহ যে ব্যাখ্যা দিয়েছেন, এটা হলো তাফসীরে কোরআন বিল কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে, বিশেষ করে বাংলার ভূখণ্ডের উপরে 50 বছর তাফসীরে কোরআন বিল কোরআন দিয়া আল্লাহর কোরআন শুনিয়েছিলেন কোরআনের পাখি মরহুম আল্লামা সাইদি রহিমাহুল্লাহ। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর কোরআনের পাখিকে বিষ প্রয়োগ করে জামানার মুজাদ্দেদ 1000 বছর পরে আল্লাহ একজন মুজাদ্দেদ পাঠায়, একজন রাহবার পাঠায়। আমার তো মনে হয় আমাদের এই জেনারেশনের মাঝ থেকে একজন মুজাদ্দেদকে আমরা হারিয়েছি। কথা বলেন ঠিক কি না? শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে যারা বক্তা হিসেবে চেনেন, তিনি শুধু একজন রাহবার আর একজন দায়ী ছিলেন না, তিনি একজন যুগের রাহবার ছিলেন, একজন যুগের মুজাদ্দেদ ছিলেন আল্লামা সাইদি রহিমাহুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। 1000 বছরের একজন শ্রেষ্ঠ মানুষ ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে জুলুম করে জালিম হয়েছে এই দুনিয়ার মানুষ, বিশেষ করে বাংলার জমিনের মানুষ। কথাটা ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ কোরআনে জালিমের ব্যাপারে সতর্ক করেছেন। আজকের তিলাওয়াতকৃত আয়াত আপনাদের খারাপ লাগতেছে? জুলুম যে কত বড় জঘন্য অন্যায় আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। জালিমকে আল্লাহ দুনিয়াতে একটা শাস্তি দিবে, আর আখিরাতে শাস্তির কোনো শেষ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার সেই শাস্তিটা কি? আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন দুনিয়ায় জালিমরে আমি সব দেব। জালিমের কাছে ফল হবে, ফল খাবে জালেম, ঠিক কিনা বলেন? জালিমের জমিনে আলুর চাষ ভালো হবে, জালিমের জমিনে ভালো ভালো ফলন ফলাবো আমি। জালিমরে ভালো ভালো খাবার খাওয়াবো, জালিমরে দুনিয়ায় ক্ষমতা দেব, জালিমরে দুনিয়ার আলো বাতাস দেব, জালিমরে আমি খাওয়াবো, একটা ওয়াক্ত না খাওয়ায় রাখবো না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটা জিনিস জালিমরে দেব না, লা ইয়াহদিল কওমাজ
সেটা হলো আমার পক্ষ থেকে হিদায়েত। জোরে বলেন কি? আল্লাহ বলে জালেম সব পাবে, তোমাদের সাথে একই বাজারে বাজার করবে, তোমাদের সাথে একই দোকানের খাবার খাবে, তোমাদের সাথে একই বিছানায় একই ঘরে ঘুমাবে, একই রাষ্ট্রে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? একই সমাজে একই মহল্লায় বসবাস করবে, সব কিছুর ভোগ করবে, শুধুমাত্র আমার পক্ষ থেকে হিদায়েতের নূর, হিদায়েতের মালা আমি আল্লাহ তারে পরাবো না। আর তুমি দুনিয়ার সব পেয়ে গেলে, হিদায়েত পেলে না, তুমি কিছুই পেলে না। জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেল মক্কার সর্দার ছিল। কি ছিল? মক্কার সর্দার ছিল আবু জেহেল। আবু জেহেল নেতৃত্ব পেয়েছিল, অর্থ পেয়েছিল, কথা কোন ঠিক কিনা? চেয়ার পেয়েছিল, ক্ষমতা পেয়েছিল, কিন্তু হিদায়েত পায় নাই। একেবারে নিম্ন বংশ, নিগির গায়ের চামড়া, কালো ঠোঁট ঝোলা, কথাবার্তা সৌন্দর্য নেই, চেহারাও নাই। ইয়ামিনের হাবশি বেলালকে আল্লাহ কুদরতের হাতে হিদায়েতের মালা পরিয়েছিল। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে আমি যারা হিদায়াত দিই কেউ তারে গোমরাহ করতে পারে না, আর আমি আল্লাহ যারা হিদায়াতের মালা না পরাই, নবী হয়েও আপন চাচার গলায় পরাতে পারে। নবীজির চাচা আবু তালেবের নাম শুনেছেন? আবু তালেবকে এত বেশি ভালোবাসতো আল্লাহর নবী, ছোট্টবেলায় বাবাকে হারিয়েছিলেন। আহারে বাবার কি স্নেহ নবীজি বুঝতে পারে নাই, বাবার গ্যাপ কি জিনিস বুঝতে পারে নাই। চাচা বাবার ভূমিকা নিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। আবু তালেব সঙ্গে করে নিয়ে যেত, জিজ্ঞাসা করলে বলতো আমার সন্তান, ভাতিজা বলতো না। মানুষ মনেই করতো না ছেলেটা এতিম। নবীজি বলেন আমার চাচা আবু তালেব আমার চাচাতো ভাই আলীকে যতটুকু ভালো না বাসতো, তার থেকে অধিক অধিক বেশি আমি মুহাম্মদ, আমি নবীকে আমার চাচা বেশি ভালোবাসতে। এই চাচা ইন্তেকাল করতেছেন হিদায়াত ছাড়া। কি ছাড়া? বলেন হিদায়াত ছাড়া। হিদায়াত ছাড়া। নবীজির কলিজাটা কেঁদে উঠলো, ডাক দিয়ে বললেন ইয়া আম্মি আবি তালিব কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব পড়বে কি পড়বে না? চরম একটা বিপর্যয়ের ভিতরে একটা সিদ্ধান্ত নিবে, পড়বে কি পড়বে না। একবার মনস্থ করে আমার ভাতিজার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, চিন্তা করে আমার ভাতিজারে কোনোদিন কষ্ট দেয় নাই, মরণের সময় কষ্ট দিব না, আমি কলেমাটা পড়ে আমার ভাতিজারে খুশি করে মরবো। আবু জেহেলের দিকে তাকায়, আবু জেহেল বলে নেতারে মরণের সময় বাপ দাদার কলঙ্ক খোস না, বাপ দাদার মুখে কলঙ্ক দিস না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেলের ধোঁকায় পড়ে হিদায়াতের মালা না পড়ে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবীর মন খারাপ হয়ে গেল। কোরআনের আয়াত নাযিল করে রব জানিয়ে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন ও নবী মন খারাপ হয় কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবী আপনি হিদায়াত দিতে পারেন না। কে বলতেছেন? আল্লাহ। মান আহবাবতা, কাউকে ভালোবাসলে আপনি হিদায়াত দিতে পারবেন না। আমি জানি আপনার হৃদয় আবু তালেবকে কত ভালোবাসে, আর আবু তালেব আপনারে কত ভালোবাসতো রে রাসূল, কেন আপনি মন খারাপ করেন? ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হিদায়াতের চাবি তো আমি রবের হাতে, আপনার হাতে না। আল্লাহু আকবার। নবীকে বলতেছেন আল্লাহ, হিদায়াতের মালা তো আমার হাতে। মান আহবাবতা, আপনি ভালোবাসলে তাকে পড়াতে পারবেন না, আমি রব যদি না পড়াই। আল্লাহু আকবার। ও মুসলমান একবার চিন্তা করেন তো, নবীজির আপন চাচা, হিদায়াতের মালা কপালে নাই, তাই সে পড়তে পারে নাই।
আবু জাহেলের কপালে নাই, কিন্তু হাবশী বেলাল কোথায় তার বাড়িঘর, কোথায় নবীজি বংশের লোক না, ঠিক কিনা বলেন? সেই বেলালকে হিদায়াতের মালা দিয়া জান্নাতের মিনারায় উঠায়া দিলেন কে? এই জন্য বাবা, হিদায়াত পেতে হলে হিদায়াতের সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন। জোরে বলেন কি? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, হাযা বায়ানুন লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল-মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, হাযা বায়ান, এই কোরআনে যত বয়ান আমি আল্লাহ করেছি, লিন্নাস, তামাম পৃথিবীর জীবন্ত মানুষের জন্য আমার বয়ান। বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে পাবে দুইটা জিনিস, আল্লাহু আকবার। এর ভিতরে পাবে দুইটা জিনিস। আল্লাহর কোরআন বলছে, সূরা আল ইমরান লিখে নিন, সূরা আল ইমরান কোরআনের 3 নম্বর সূরা, 138 নম্বর আয়াত। যতগুলি তাফসীর আমি ক্ষুদ্র জ্ঞান থেকে গবেষণা করেছি, সব মুফাসসির এই আয়াতের ব্যাপারে একমত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মুফাসসিররা বলেন, আল্লাহর কথা, আল্লাহ বলেন ওয়া হুদা ওয়া মাউইযাতুন। এই আয়াতের ভিতরে দুইটা নিদর্শন। কয়টা? দুইটা নিদর্শন। একটা হলো হিদায়াত, একটা কি বলেন? হিদায়াত। আল্লাহ বলেন ওয়া হুদান, এর ভিতরে আছে হিদায়াত, কোনো সন্দেহ নাই। হিদায়াত পাওয়ার জন্য নেতার কাছে যাওয়া লাগবে না, পীরের কাছে যাওয়া লাগবে না, কার কাছে যাওয়া লাগবে? আরো ভালো করে বলেন। অনেক মানুষ বোকা বানিয়ে, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নিয়ে যায়। কয় পীরের দরবারে না গেলে হিদায়াত না পেয়ে মরণ হবে, চল বাবার দরবারে যাই। আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আছে গোপালগঞ্জের ফরিদপুরে। কয় কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। সুখের টান দেয়, আর কয় সুখ টান বোঝে? নাউজুবিল্লাহ বলেন। আমাদের কপাল কত ভালো, আল্লাহর কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? কোরআনের সোহবাতে এসে যদি মনটা খুশি হয়ে যায়, আপনি নির্ঘাত বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনার অন্তরের উপরে খুশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ময়দানে এসে যদি মন বেজার হয়ে যায়, যা বলতেছে সব আমার নেতার বিরুদ্ধে যাচ্ছে, আমার বাবার বিরুদ্ধে যাচ্ছে, আমার পীরের বিরুদ্ধে যাচ্ছে, এই যদি মনের অবস্থা হয়, মনের অবস্থা আমি জানি না, বাবা জানেন কে? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ কোরআনের ব্যাপারে আয়াত দিয়েছে, আমি কোরআনের বাইরে বলবো না, ওয়াদা দিয়েছি। আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। যত বড় আমলকারী হও, যত বড় হাজী হও, যত বড় আল্লাহর ওলি হও, আমার কোরআনের কথা যালিকা বিআন্নাহুম কারিহু, কোরআন শোনার পরে যদি অন্তরে খারাপ খারাপ লাগে, না 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 আমার তো ভালো লাগতেছে না, এটা রাজনীতির কথা বলতেছে, আমার বিরুদ্ধে বলতেছে, আমার নেতার বিরুদ্ধে যাচ্ছে, এমন অবস্থা হয় কি হয় না বাবা? বলেন বলেন। আল্লাহ বলেন ফাআহবাতা আমালাহুম, জীবনের সব আমল আমি বরবাদ করে দেব কোরআনের কথা অপছন্দ হওয়ার কারণে। আপনি মানেন নাই এটা কিন্তু না, কথাটা বুঝেন ভাই। যালিকা বিআন্নাহুম কারিহু, সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ বলেছেন শুধু অপছন্দ হচ্ছে না। এ কি বলতেছে? আমার তো ভালো লাগতেছে না। আরে ভাই, আমার কথা ভালো না লাগতে পারে, কোরআন যদি বলি ভালো লাগতেই হবে। কথা বলেন ঠিক কি না? ভালো যদি না লাগে কপালে কি আছে বলেন? বলে হুজুর এসে তো বিপদে পড়লাম, এসে না আসা ভালো ছিল, এখন তো পছন্দ করাই লাগবে, এটা কি বিপদে ফেললেন আমার? আমার বাবার বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে যাবে, তাও আমার পছন্দ হতে হবে। পছন্দ না হলে আবার খবর আছে, খবর কি আমি করব না আল্লাহ করবে? এই কথা বলেন। এই জন্য মেনে নিলে কপাল ভালো হবে, মানতে অসুবিধা আছে বলেন? আছে আছে। এই জন্য জালেম হওয়া যাবে না। আবু জেহেল জালেম ছিল, জালেম হওয়ার কারণে হিদায়াত পায় নাই। কথাটাই ছিল না আমাদের? দুনিয়াতে জালেমদেরকে আল্লাহ কি দেবেন না বলেন? হিদায়াত দিবেন না। ভুলে গেছেন নি কথাটা? আজকের আলোচনা জালেমদেরকে নিয়ে। জালেমরা কি পাবে না? জালেম হলে আল্লাহ কি দেবে না? কি দেবে না বলেন? সব পাবেন, টাকা পাবেন, অর্থ পাবেন, বউ পাবেন, ছেলে মেয়ে পাবেন, চাকরি পাবেন, বেতন পাবেন, সবকিছু পাবেন, একটা জিনিস পাবেন না, তার নাম কি? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন।
আল্লাহ কোন জালিম সম্প্রদায়ের দুনিয়ায় হিদায়াত দেয় নাই। নবীর চাচা হয়ে নবীর কাছ থেকে হিদায়াত পেল না, বলেন নাউজুবিল্লাহ। নবীর মন খারাপ হলে আল্লাহ আয়াত দিয়ে জানেন, ও নবী কেন আপনি মন খারাপ করেন? ওহুয়া আ'লামু বিল মুহতাদিন, আমি আল্লাহই অধিক জানি কারে হিদায়াত দেব আর কাকে না দেব। সুবহানাল্লাহ। এই ওয়াজ আল্লাহ কারে করলেন? বিশ্ব নবীকে করলেন। নবীর মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আহারে আমার চাচা যদি আমার সামনে মারা যায় ঈমান হারা অবস্থায়, আমার খারাপ লাগবে না বলেন? আর যেই চাচা বাবার থেকে বেশি ভালোবেসেছে, বাবার অবর্তমানে স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়া এইভাবে আগলে রেখেছে, কলিজার ভিতরে রেখেছে, ভাতিজা তুমি যা করো আমি ওটাকে পছন্দ করি। সুবহানাল্লাহ। তুমি ইসলামের দাওয়াত দাও, কেউ তোমার কিছু বললে তোমার চাচা জীবিত থাকতে তার ছাড়বে না। এত ভালোবেসেছে আবু তালেব, কিন্তু হিদায়াতের মালা পেল না। কথা কোন ঠিক কিনা? এই জালিম সম্প্রদায়ের কারণে হিদায়াত পেল না। এজন্য আমরা সাবধান হব। আল্লাহ কোরআনের আয়াতে এই কথাটা স্পষ্ট করে জানালেন, ওয়াত্তাকু, ভয় করো। কি করো বলেন? ভয় করো। প্রত্যেকটা শব্দের দিক খেয়াল করেন ভাই, সময় অল্প। প্রত্যেকটা শব্দের ভিতরে আছে হিদায়াত। কি আছে বলেন? জয় বলেন, কি আছে? হিদায়াত। কোরআনের আয়াতের ভিতরে কি আছে? এটা আয়াত দিয়ে বললাম, এখন বিশ্বাস হয় না। আল্লাহ বলেছেন হাযা বায়ান, কোরআনের যে আয়াতটাই পড়বেন সবকিছুর ভিতরে কি আছে বলেন? এটা আল্লাহর কথা। একটা আয়াতে আল্লাহ পুরা 30 পারা 6600 শেষেরটিখানা আয়াতের তাফসীর করে ফেলেছেন কে? এটা কোনো মানুষের পক্ষে সম্ভব? আয়াতটার ঠিকানা আরো ভালো করে শুনেন, লিখে নেন। আয়াত হলো সূরা আল ইমরানের 138 নম্বর আয়াত। পুরা কোরআনের তাফসীর আল্লাহ এক আয়াতে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাযা বায়ান, হাযা এই কোরআন, আল কোরআন। বায়ান মানে ওয়াজ, তাফসীর যা কিছু আলোচনা কোরআনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মাউইযাতুন, দুইটা জিনিস পাবে মুসলমান, একটা হলো হিদায়াত, আর এটা আল্লাহ করেছেন লিন্নাস, গরু ছাগলের জন্য নয়, মৃত মানুষের জন্য নয়, জীবন্ত মানুষের জন্য। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদা ওয়া মাউইযাতুন, কয়টা জিনিস বল? দুইটা, একটা হিদায়াত আর একটা উপদেশ। জোরে বলেন কি কি? হিদায়াত আর উপদেশ। তো আজকের এই তিলাওয়াতকৃত আয়াত থেকে আমরা হিদায়াত নিতে চাই। কি নিতে চাই? হিদায়াত। উপদেশ নিতে চাই। কি নিতে চাই? উপদেশ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই জন্য বলেন আত্তাকু, প্রথমে আল্লাহ সাবধান করলেন, ভয় করো। কি করো? ভয় করো। সবাই বলেন কি করতে হবে? ভয় করো। ভাইরা আপনারা কি কোরআন শুনতে এসেছেন না খিচুড়ি খেতে এসেছেন? কোরআন। কোরআনের জন্য আছেন না বিরিয়ানির জন্য আছেন? কোরআন। কোরআনের জন্য যদি থাকেন বিরিয়ানি হবে বোনাস। কথা কোন ঠিক কিনা? আর যদি বলেন ছাতা বিরিয়ানি না দিলে কে শুনতো এই ওয়াজ? এসেছে তো বিরিয়ানির জন্য, আপনি যত ওয়াজ করেন তাহলে কিন্তু সব শেষ। কথা কোন ঠিক কিনা? কোরআনের জন্য মনটাকে ঘোরান, বলেন কোরআনের জন্য বোনাস সব। সুবহানাল্লাহ। আর যদি কোরআন রে মাইনাস করেন সব শেষ। কথা কোন ঠিক কিনা? রাতও শেষ, সময়ও শেষ, সওয়াবও শেষ, হিদায়াতও শেষ। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন আত্তাকু, ভয় করো রে গোলাম। কিসের ভয় করব আমরা? আল্লাহ বলে দিচ্ছেন ইয়াউমান, দিনকে ভয় করো। কোন দিন? ইয়াউমা লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। বলেন আল্লাহু আকবার। কান লাগান ভাই, তাফসীর হচ্ছে। এই শব্দের তাফসীরে চলে গেলাম সূরা সিজদার 22 নম্বর আয়াত, সূরা তাহার 109 নম্বর আয়াত, সূরা তাহার 109 নম্বর আয়াত। এই ইয়ামানকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সূরা তাহার ভিতরে, আর এর নাম হলো তাফসীরে কোরআন বিল কোরআন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহা 20 নম্বর সূরা, কোরআনের শিরোনাম তাহা, আয়াত নাম্বার 109। আল্লাহ বলেন ইয়াউমা লা তানফাউশ শাফাআতু, ইয়াউমা মানে কিয়ামতের দিন, লা তানফাউ, কেউ কাউরে উপকার করতে পারবে না। বিষয়টা বুঝেছেন বাবা? কিয়ামতের দিনটাকে আল্লাহ বোঝাচ্ছেন ইয়াউমান, ওই দিনরে ভয় করো। এখন যদি প্রশ্ন করেন কেন ভয় করব, আল্লাহ জবাব দিচ্ছেন ইয়াউমা লা তানফাউশ শাফাআ, ওই দিন কারো সুপারিশ, কারো কোনো লবিং, কারো কোনো উকিলের কথা, কারো ঘুষ, কোনো কিছু তদবিরে কোনো কাজ হবে না। আল্লাহ বলেন লা তানফাউ, নাফাউন মানে উপকার। আল্লাহ মুজারে দিয়েছেন লা তানফাউ, মুজারের আগে লা এসেছে, এর অর্থ হবে বর্তমান এবং ভবিষ্যৎ। কিয়ামতে উপকার পাবে না, কিয়ামতে
কারো কোনো উপকার কাজে আসবে না। সূরা শূরার ভিতরে আরো স্পষ্ট করে বলেছেন আল্লাহ, তাফসীর করে বলেছেন, আপনাদের কষ্ট হচ্ছে, আল্লাহ তাফসীর করে বলেছেন ইয়াউমালা, ওখানে আল্লাহ দিয়েছেন তানফাউ বলেছেন মালু ওয়ালা বানু। দুইটা জিনিস নিয়ে মানুষ বড় লাফালাফি করে, একটা হলো সম্পদ আর একটা হলো জনগণের সাপোর্ট। কথা কোন ঠিক না? জনগণ যদি সাপোর্ট দেয় মাথা ঠিক থাকে না, কি বলতে কি খেয়ে ফেলি ঠিক পাই না। কথা বলেন না? এ হলো বাংলাদেশের অবস্থা। যে দল যখন পাওয়ারে যায় তখন কি যে বলবে টেরই পায় না। জনগণ আমার ক্ষমতা, আমার দেশ আমার। কথা কোন ঠিক না? ব্যালেন্স ঠিক রাখতে পারে না, মাথাটা গরম হয়ে যায়। কথা কোন না কেন? আল্লাহ এজন্য বলেন ক্ষমতা আর জনগণ কিয়ামতের দিন জিরো। ব্যাপারটা বুঝেছেন? এই জন্য সময় থাকতে ভয় করো কোন দিনকে? বলেন বলেন আল্লাহকে, ওই দিনকে। এখানে বলেছেন দিনের কথা, ওয়াত্তাকু ইয়াওমান, হে দুনিয়ার মানুষ ভয় করো ওই দিনকে, যেই দিন ক্ষমতা, যেই দিন জনগণ, সন্তান সন্ততি, বংশের পাওয়ার জিরো। জিরো কি হবে? জিরো। লা তানফাউ, কোনো উপকার করবে না, কোনো উপকারে আসবে না রে বাবা। টাকা কোনো উপকারে আসবে না, সম্পদ উপকারে আসবে না, ভাই বেরাদার, ক্ষমতা, বংশ, জনগণ, পপুলারিটি কোনো উপকারে আসবে না। যতই আপনার জনপ্রিয়তা থাক না কেন, কিয়ামতে জিরো। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন ইয়াউমা লা তানফাউ, কোনো উপকারে আসবে না শাফাআত, কেউ কারো সুপারিশ করবে না। এবার আল্লাহ বলতেছেন, আল্লাহ যারে অনুমতি না দেয়, আল্লাহ যারে অনুমতি না দেয়, ইল্লা মান আজিনা লাহুর রহমান, আল্লাহ বলে আমি যারে অনুমতি না দিই, ওয়া রাদিয়া লাহু কাওলা, আল্লাহ বলে যার কথায় আমি খুশি না। রাদিয়া মানে খুশি, কাওলান মানে কথা। আমার কথা বোঝা যায় বাবা? দুনিয়াতে জবান দিয়ে যা আসে তাই বলে ফেলি, আমার কথায় আল্লাহ খুশি হবে না, বেজার হবে, চিন্তাও করি না। কথা বলেন ঠিক কি? আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ তার কথা গ্রহণ করব না, তার সুপারিশ কবুল করব না, যার দুনিয়াতে যার কথায় আমি খুশি না। তাহলে দুনিয়াতে যদি আপনি আল্লাহকে খুশি করতে চান এমন কথা বলেন, কিয়ামতে সুপারিশ পাওয়ার আশা করা যায় কি যায় না? আর দুনিয়াতে আমার কথায় যদি আল্লাহ রহমান অসন্তুষ্ট হয়ে যায়, কিয়ামতে কাউরে সুপারিশ করার অনুমতি আল্লাহ দিবে না। বলেন নাউজুবিল্লাহ। এটা মানে স্পষ্ট, কোনো সন্দেহ আছে? বলেন, কথা কয় না, কোনো সন্দেহ আছে? এবার একটু ভয় হয় নাকি? একটু ভয় আসে নাকি অন্তরে বাবা? আল্লাহ সেই ওয়াজ করেছেন, ওয়াত্তাকু, ভয় করো। কারে ভয় করো? ওই দিনটাকে ভয় করো, কিয়ামতের দিন, যেদিন কোনো কিছু উপকারে আসবে না রে বাবা। সন্তান উপকারে আসবে না, দুনিয়ার কোনো কিছু উপকারে আসবে না। তাহলে কোন জিনিস আমারে উপকার করবে? কোরআন চোখে আঙ্গুল দিয়ে তাই বোঝাতে চায়। জোরে বলো না আমিন। আল্লাহ এবার বোঝাচ্ছে, বান্দারে শোনো, ইয়াউমান, ওই দিন রে ভয় করো রে গোলাম। আল্লাহ পাক বলেন ইয়াউমানের আরো একটা ব্যাখ্যা আছে সূরা ইয়াসিনের ভিতরে। আল্লাহ পাক বলেন ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। কোরআনের 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, ও গোলাম ভয় পাইস না রে গোলাম। ফালিয়াউমা লা তুযলামু, আমি আল্লাহ জালেম না, আমি আল্লাহ জালেম না। ফালিয়াউমা লা তুযলামু নাফসুন, কোন মানুষের উপরে, কোন আত্মার উপরে আমি রব বিন্দু মাত্র জুলুম করব না। আচ্ছা বলেন তো, আল্লাহ এত কিছু বাদ রেখে কেন জুলুমের কথা আগে বললেন? দুনিয়ার মানুষ জুলুমের শিকার হয় কি হয় না বলেন বাবা? জুলুম কিন্তু এক প্রকারের না। সর্বপ্রথম জুলুম হলো নিজের পরে জুলুম, এরপরে হলো সন্তানের উপরে জুলুম, এরপরে হলো দুনিয়ার সমাজের মানুষের উপরে জুলুম, এরপরে হলো সমাজের পরে দুনিয়ার মানুষের পরে রাষ্ট্রীয়ভাবে জুলুম, এভাবে আন্তর্জাতিকভাবে বিচারের মাধ্যমে জুলুম আছে না নাই? যেদিকেই তাকাই শুধু জুলুম আর জুলুম। জোরে বলেন ঠিক কিনা?
জুলুম ছাড়া আমরা কিছু দেখি না, ন্যায় বিচার দুনিয়াতে পাই না। অন্তরাত্মাগুলি আল্লাহর কাছে আর্তনাদ করে বলে, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমরা, কার কাছে গেলে? ঠিক না বলে? দয়াময়, ও দয়াময়, আল্লাহ বলে ভয় পাস না রে বান্দা, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলে ভয় পাস না রে বান্দা, বিচার দুনিয়াতে পাস নাই, আমি হলাম সমস্ত বিচারকদের ভিতরে শ্রেষ্ঠ বিচারপতি। শ্রেষ্ঠ বিচারপতির নাম কি? আল্লাহ রহমান, যার দয়ায় সারা নিশিদিন আমাদের জীবনটা পার হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তাহলে আল্লাহ আয়াতে বলেন ভয় করো বিচারের দিনকে, কিয়ামতের দিনকে। আর কিয়ামতের দিন তোমাদের উপরে যে জুলুম করা হয়েছে, যত অবিচার করা হয়েছে, আমি রব তোমাদের পক্ষে ন্যায় বিচার করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জন্য ইয়াসিন সূরার ভিতরে বলেন, ফালিয়াউমা লা তুজলামু, ও দুনিয়ার মানুষ ভয় পেও না, রবকে ভয় পেও না, রব কিন্তু অবিচারক না। বলেন সুবহানাল্লাহ। লা তুজলামু নাফসুন শাইআ, একটা বিষয়ও তোমাদের উপরে জুলুম হবে না। ওয়ালা তুজজাউনা, আল্লাহ বলেন দুনিয়ায় যতটুকু ভালো কাজ তুমি করেছো, তোমার প্রতিদান কেউ না দিলে আমি রব তোমারে দিব। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় নবীজি আরো সুন্দর করে বলেন, মান ক্বালা বিহি সাদাকা, দুনিয়াতে কোরআন দিয়ে যারা ওয়াজ করবে, কথা বলবে, নবীজি বলেন তারাই সত্য কথা, সত্য ওয়াজ করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান আমিলা বিহি উজিরা, আল্লাহর নবী বলেন কোরআন দিয়ে যারা আমল করবে, সেই আমলের প্রতিদান আল্লাহ নিজে কুদরতি হাতে বান্দারে দিবে। আমরা কোরআন থেকে কনফার্ম হলাম যে কিয়ামতের দিন আল্লাহ আমাদের প্রতি জুলুম করবেন না। ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা, আল্লাহ ওয়াদা দিয়ে বলে, গোলাম ভয় পাস না রে গোলাম, আমি ওয়াদা দিলাম যে যতটুকু পাওনাদার আছো আমি আল্লাহ সেই পাওনা তারে বুঝায়া দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি পাওনা বুঝায়া দেয়, আর কে বাধা দেওয়ার আছে বলেন তো? আছে কেউ? ইল্লা মা কুনতুম তা'মালুন, যে যা কিছু করেছো এটা বুঝে দেব আমি। এবার আপনি টের পাবেন, আমি যদি জুলুম করে থাকি, জুলুমের পাওনা আমার দুনিয়াতে যদি প্রায়শ্চিত্ত না হয়, পাওনা দিবেন কে? জুলুমের পাওনা দিবেন কে? প্রত্যেকটা জিনিসের পাওনা আল্লাহ দেবে, কোন জুলুম করবে না। সুবহানাল্লাহ। বলে আল্লাহ পাক এবার বলতেছেন ইয়াউমান তুরজাউনা, এখানে আরেকটা কথা বলেছেন, তুরজাউনা মানে ফিরে যাওয়া। আমরা যে যেখানে থাকি না কেন, আরবিতে একটা প্রবাদ আছে, আলেম যারা আছেন তারা বুঝবেন, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলাল আসল, প্রত্যেক বস্তু তার মূলের দিকে ফিরে যায়। বলেন কোন দিকে ফিরে যায়? মূলের দিকে। প্রত্যেক বস্তু মূলের দিকে ফিরে যায়। আমরা বলেন তো মূলত কোথা থেকে এসেছি জানেন? মা বাবার যে ঘরটা থাকে, সন্তান বেলা শেষে, দিন শেষে মা বাবার ঘরে ঢোকে না, অন্যের ঘরে ঢোকে? কথা বলবেন। মা বাবার বৈধ সন্তান যারা, যারা অবৈধ জারজ সন্তান না, আসল বাবার সন্তান, কিন্তু আসল বাবার ঘরে ঢোকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মা আর বাবার নাম হলো আদম। জোরে বলেন কি? আদম। আদম আলাইহিস সালাম আমাদের বাবা, মা হাওয়া আমাদের মা। তারা বসবাস করত কোথায়? জান্নাতে না জাহান্নামে?
জান্নাতে বসবাস করতে। অতএব আমাদের প্রত্যাবর্তন কোথায় হবে বলেন বলেন? আল্লাহ বলেন ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও গোলাম তুমি কোথায় আছো, কোথায় আছো, কোথায় যাবে? ফাইনা তাযহাবুন, কোথায় পালায়া যাবে রে গোলাম? পৃথিবীর বাংলাদেশ থেকে পালিয়ে ভারত যাবে, ভারত থেকে পাকিস্তান যাবে, পাকিস্তান থেকে আমেরিকা যাবে, আমেরিকা থেকে চায়নায় যাবে। যেখানে যাও না কেন, ইউরোপে যাওয়ার যেখানে যাও, আমি আল্লাহর সীমানার বাইরে যেতে পারবে না। ফাইনা তাযহাবুন, কোরআনের আয়াত। আপনারা যখন ভাবেন না কারেক্ট করতে কারে লাগায়, কোরআনে আছে। আল্লাহ ভাই কোথায় পালাবি, পালাবি কোথায়? এটা কোরআনের কথা না আমাদের কথা। ফাইনা তাযহাবুন, আলেমদের কাছে জিজ্ঞাসা করেন ফাইনা তাযহাবুন, এ বান্দা কোথায় পালাবি? যেখানেই পালাবি জায়গাটা কার? ভারতের জমিন কার? আমেরিকার জমিন কার? বাংলার জমিন কার? কোথায় পালাবি? কে বলতেছেন? ফাইনা তাযহাবুন, অন্যায় করে জুলুম করে কোথায় পালাবি? পালানোর জায়গা পাবি না, যেখানেই যাবি আমার রাজ্য, আমার সীমানা। অতএব আমার কোরআনের সাথে জুলুম করলে বাঁচতে পারবি না। তোর থেকে বড় জালেম আবু জেহেল রে বাঁচতে দেই নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এবারে বলতেছেন ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও বান্দারা, আল্লাহ এই কোরআনের সর্বশেষ আয়াত, আপনারা যারা কোরআন পড়েছেন, কোরআনের ওয়াজ শুনেছেন, আপনাদেরকে জানিয়ে গেলাম সূরা বাকারার 281 নম্বর আয়াত কোরআনের সর্বশেষ ফিনিশিং আয়াত। তাহলে এই কথাটা কেমন হতে পারে বাবা, কেমন গুরুত্ব হতে পারে? কথা বলেন ঠিক কিনা? একেবারে কোরআনের সর্বশেষ ভাষণ, কোরআনের সর্বশেষ ভাষণ। আর কোরআনের প্রথম ভাষণ কি? ইকরা পড়ো, ইকরা পড়ো। আর সর্বশেষ ভাষণ ওয়াত্তাকু, ভয় করো। সুবহানাল্লাহ, পড়ো, জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন না করলে ভিতরে ভয় আসবে না। অন্ধের ভিতরে, মূর্খের ভিতরে ভয় যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ জ্ঞান লাগবে ভয় করতে হলে বাবা, ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াত্তাকু, ভয় করো। ইয়াউমান, কিয়ামতের দিনকে। আরেকটা বিষয় হলো তুরজাউনা, তোমরা চিরস্থায়ী দুনিয়াতে হতে পারবে না। যেখানে যাও না কেন রে গোলাম, সময় হলে ফিরে আসতে হবে কার কাছে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন, তাফিরুনা মিনহু, মৃত্যু নামের আজরাইল তোমার পিছু পিছু ঘোরে। যেখানেই যাও না কেন সময় হলে সামনে বাধা দিতে দাঁড়া। বলে কেন? আর সময় নেই। কথা বলেন ঠিক কিনা? আর সময় নেই। বহুত দৌড়িয়েছিস, বহুত পালিয়েছিস, বহুত খেলেছিস, এবার খেলা শেষ। দাঁড়া। কে বলবে? আল্লাহ। আজরাইল বলবে খেলা শেষ। বহুত খেলেছিস, বহুত লাফিয়েছিস, আর লাফানোর সময় নাই, আর খেলার সময় নাই, খেলা শেষ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন তাফিরুনা মিনহু ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও গোলাম, ফিরে যেতে হবে আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ভয় কর, অন্তরে ভয়ের স্থান বানা। আল্লাহর কাছে ফিরে যেতে হবে, দুনিয়ায় বাঁচতে পারবি না। এবার আল্লাহ এই আয়াতের দ্বিতীয় বক্তব্যটা দিচ্ছে, বলবো না, শেষ করে দেব। বলেন। আয়াতের দ্বিতীয় বক্তব্য আল্লাহ বলতেছেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, সবাইকে মরতে হবে, কেউ বাঁচতে পারবি না। যেই ফেরেশতা দিয়ে মানুষের মরণ ঘটাই, আজরাইল যার নাম, জোরে বলেন কি? আজরাইল। এই আজরাইল কেও মরতে হবে। কুল্লু নাফসিন দিয়ে আল্লাহ বলেন যাদের ভিতরে প্রাণ আছে তাকে মরতে হবে। কথাটা ওজন টের পান নাই বাবা? আয়াতখানা ছোট, ওজন যে কত বেশি। 4 ঘন্টা যদি কোরআন দিয়ে তাফসীর করা হয় শেষ হবে না। আমার মত নালায়েক না, বড় বড় তাফসীর কারক যদি 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল দেন, সূরা বাকারার 281 নম্বর আয়াতের তাফসীর হবে, একটা মাত্র আয়াতের তাফসীর শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন মা কাসাবাত, সমস্ত মানুষের মরণের পরে আল্লাহ বলবে আজরাইল কে কে আছে বল। আজরাইল বলবে দুনিয়ার কোনো প্রাণী নাই, আছে আকাশের কিছু প্রাণী। আকাশে কারা আছে? কয় ফেরেশতা। কয় সবাইকে ধর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব ফেরেশতা শেষ। কয় বাকি আছে কয়জন? কয় 4 জন। কয় 4 জন কে কে? কয় আমি সহ আর 3 জন ফেরেশতা। কয় ধর, সবাইরে শেষ। এবার আজরাইল এসে বলে আল্লাহ সব শেষ। বলে সব শেষ মানে? সব শেষ মানে? কয় সব শেষ।
তুই আসিস তো সব শেষ কেমনে হয়? আজরাইল চমকে উঠবে, আল্লাহু আকবার, কুল্লু নাফসিন মা কাসাবাত, কুল্লু নাফসিন মা কাসাবাত। আল্লাহর কোরআনের আয়াত স্মরণ করিয়ে দেবে, কুল্লু নাফসিন, সমস্ত প্রাণী, তো সমস্ত আত্মার ভিতরে আজরাইল তুই কি? আল্লাহু আকবার। আজরাইল কিন্তু এখনো টের পায় নাই। আল্লাহ এবারে বলে মত, আমরের সিগা তুই মর। আজরাইল বলবে মালিক, এটা যদি আগে জানতাম এই দায়িত্ব আমি নিতাম না। নবীজি বলেন আজরাইল নিজের জান কবজ করার সময় এমন একটা চিৎকার দেবে, ওই চিৎকার যদি দুনিয়ার জমিনের কোন মানুষ, কোন জিন, কোন প্রাণী, কোন পশু যদি শুনত, আজরাইল লাগতো না, বিনা আজরাইলে মৃত্যু হয়ে যেত। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা আত্মার কলিজা ফেটে মৃত্যু হয়ে যেত। এত বড় বিকট আওয়াজ দিয়ে আজরাইল নিজের জীবনটা নিজে কবজ করে রবের হাতে তুলে দেবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সুম্মা তুওয়াফা, ভয় করবি না কততে, কোরআন তো বুঝিস না, লাফাই, এত লাফাস কেন রে বাবা, এত লাফাস কেন? লাফিয়ে লাফিয়ে যদি আল্লাহরে পেত তাহলে আগে পেত ব্যাগ। ব্যাগের মতো খালি লাফাও রে বাবা, এত লাফাই কিন্তু আল্লাহরে পাওয়া যায় না, ঠিক কিনা? আমাদের দেশে লাভ জাপ আছে না নাই? জিকিরে লাভ আছে না নাই? দলাদলি নিয়ে লাফালাফি আছে না নাই? লাভ নাই, লাভ নাই, লাভ দিয়ে কোনো লাভ নাই। লাফানি বন্ধ করো, শান্ত হও। আল্লাহ বলে ওয়াত্তাকু, ভয় করো রে গোলাম, সুম্মা তুওয়াফা, সবাই মরণের কোলে ঢলে পড়বে, কুল্লু নাফসিন মা কাসাবাত, এরপরে হিসাব দেওয়া লাগবে। মরে যদি শেষ হতাম কোনো দুঃখ ছিল না, কথা পান না কেন? যা করেছি করেছি, পাস্ট ইজ পাস্ট। আল্লাহ বলে মা কাসাবাত, কি ভেবেছো? হিসাব দাও, হিসাব দাও। এবার কিতাবাকা, ডায়েরি খোলো, জীবনে যা কিছু করেছো, কোন দল করেছো আমি জিজ্ঞাসা করব না, কি করেছো এবার বলো। কয়টা মানুষ হত্যা করেছো, কি পরিমাণ ন্যায় বিচার করেছো, কি পরিমাণ জুলুম করেছো, কি পরিমাণ অত্যাচার করেছো, মা কাসাবাত, হিসাব দাও, হিসাব দাও। আল্লাহ বলবে এবারও ভয় পেও না, ওয়া হুম লা ইউজলামুন, আমি আল্লাহ কিন্তু জালেম না, তোমাদের কারো সাথে আমি আল্লাহ জুলুম করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে কত দয়ালু। আল্লাহ বারবার বলে আমি জালেম না, আমি জুলুম করব না তোদের পরে। বলেন তো এই কথাটা আল্লাহ কেন রিপ্লাই করতেছে বারবার? তার মানে হলো মানুষের ভিতরে জালেম কম না বেশি? বলেন বলেন বলেন। জালেম তো নিজের উপরে নিজে জুলুম করে ফেলেছি, বাবা শেষ করে দেব। একটা মোনাজাত আমরা ইমামের পিছনে শুনি, সারা জীবন এই মোনাজাতটা সবাই করে যায়, কি বলেছি নিজে বুঝি না, এমন মুসল্লি আছে না নাই? ইমামের পিছনে নামাজ পড়ে, আমার ইমাম ভাই নামাজ পড়ে দোয়া করে, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। দেখেন সর্বপ্রথম দোয়া, সর্বপ্রথম ভুলের প্রায়শ্চিত্ত করে আল্লাহর নবী আদম, আপনার আমার পিতা, আল্লাহকে বলেছিল রব্বানা, ও আমাদের প্রতিপালক। সাথে মা হাওয়াও বলেছিল, আল্লাহ এর আগে ফিট করেছেন ওয়া ক্বালা, তারা উভয় বলেছিল রব্বানা 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 ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা, তোমার কাছে হাত তুলেছি, হাত ফিরায়ে দিও না, রব্বানা ইয়া রব্বানা। প্রথম অ্যাপ্লাই, প্রথম দরখাস্ত কে করলেন? বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া। আল্লাহর কাছে প্রথম দরখাস্ত রব্বানা। এরপরে শব্দ কি? যালামনা। জুলুমের কথা আছে না নাই? কথা পায় না। বলে হুজুর এতবার জুলুমের কাজ করেন কেন? শুরু তো হয়েছে জুলুম, শুরু হয়েছে কি দিয়ে? জীবনের প্রথম পথ শুরু হয়েছে জুলুম দিয়ে। আদম আলাইহিস সালাম, মা হাওয়া স্বীকার করছেন আল্লাহ রব্বানা, ও আমাদের রব, ও আমাদের
প্রতিপালক এত সুন্দর জান্নাত আমাদেরকে দিয়েছিলেন, সুখের একটা ভালোবাসার ঘর জান্নাত। স্বামী স্ত্রী আদম আর হাওয়া, স্বামী আর স্ত্রী বানাইল কোন মিস্ত্রি, সে বড় আজব জাদু, সে বড় আজব কারিগর মনরে, সে বড় আজব কারিগর। ঠিক কিনা? স্বামী স্ত্রী জুলুম করে আল্লাহরে হাত তুলে বলে, মালিক রে আমি জুলুম করেছি, আনফুসানা। আনফুসানা মানে কি? নফসের উপরে, নিজের উপর নিজেরা জুলুম করেছি। এবার জুলুমের প্রায়শ্চিত্ত চাই, ক্ষমা চাই। ওয়াইল্লাম তাগফির লানা, দেখেন ক্ষমা চাওয়ার আগে স্বীকার করলো কি? জুলুম। সবাই বলেন কি স্বীকার করলো? জুলুম। জুলুম করে ফেলেছি নিজেদের প্রতি। আতারহামনা, আল্লাহ ক্ষমা করো, দয়া করো। কি করো? ক্ষমা করো, দয়া করো। লানাকুনান্না মিনাল খাসিরিন। খাসিরিন মানে হলো চিরস্থায়ী ক্ষতির স্থান, চিরস্থায়ী ক্ষতির জায়গা জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে বলল, আল্লাহ নিজের উপরে জুলুম করেছি, আল্লাহ ক্ষমা চাই, রহম চাই, তা না হলে তো জাহান্নামে চলে যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রোজ হাসরের অধিপতি, তোমার কাছে মোদের এই মিনতি। বলেন, রোজ হাসরের অধিপতি, তোমার কাছে মোদের এই মিনতি, শেষ বিচারের ক্ষণেও তুমি আমাকে ভুলে যেও না, সব অপরাধ ক্ষমা করে, সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। বলুন আমিন। আল্লাহ বলেন, তুরজাউনা ফিহি ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যেতে হবে রে বান্দা, দুনিয়া চিরদিনের থাকার জায়গা না। ভাইরা আমার, অনেক সময়ের দরকার ছিল, অল্প সময় যতটুকু বলেছি, আমার মন চাচ্ছে আপনাদের কোরআন শুনতে ইচ্ছা হচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন যত শুনবেন তত ভালো লাগবে, কিন্তু রাত্র বলতেছে আর সামনে যাওয়া যাবে না। যতটুকু বলেছি একটা আয়াতের অনেক, আমরা কোরআনে কারীম থেকে যা কিছু শুনলাম আল্লাহ পাক যেন তাসবির দানার মতো অন্তরে পৌঁছায় দেয়। জোরে বলুন আমিন। আমার জবানের কথা স্লিপ অফ টাং যদি এমন কিছু আমি বলে থাকি অতিরঞ্জিত কোরআন ছাড়া, আল্লাহ যেন ওটা অন্তর থেকে মুছে দেয়। জোরে বলুন আমিন। কথা যদি শুনতে হয় আমরা কি দিয়ে শুনতে রাজি?